আসসালামু আলাইকুম। আজ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় শব্দ শিখব যা আমাদের স্পিকিংয়ে বা অনেক সময় আমাদের ভাষা প্রকাশ করতে কাজে লাগে। প্রথমে আসবো পিঞ্চ। পিঞ্চ মানে চিমটি কাটা। ডোন্ট পিঞ্চ মি, আমরা সাধারণত বলে থাকি আমাকে চিমটি দিও না, ডোন্ট পিঞ্চ মি। পিঞ্চ মানে চিমটি কাটা। আবার পাঞ্চ, পাঞ্চ মানে টুসি দেওয়া। আর ডোন্ট পাঞ্চ মি, হি পাঞ্চ মি, সে আমাকে পাঞ্চেস মি, আমাকে টুসি দিয়েছে। আবার ক্লাব, ক্লাব শব্দের অর্থ হাততালি দেওয়া। মেক ক্লাব, হাততালি দেওয়া। তো আচ্ছা, ওকে। এরপর পোর, পোর মানে ডালা, POUR, পোর, পোর মানে ডালা। পোর এ গ্লাস অফ ওয়াটার ফর মি, আমার জন্য এক গ্লাস পানি ডালো। আবার ব্রিং, ব্রিং শব্দের অর্থ আনা, BRING, ব্রিং, ব্রিং শব্দের অর্থ আনা। ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি, প্লিজ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি, দয়া করে আমার জন্য এক গ্লাস পানি আনো। ব্রিং শব্দের অর্থ আনা। আবার ক্লেম, ক্লেম দাবি করা। ডোন্ট ক্লেম ইট টু মি, আমার কাছে এটা দাবি করো না। ইউ কান্ট ক্লেম ইট টু মি, তুমি আমার কাছে এটা দাবি করতে পারো না। ক্লেম শব্দের অর্থ দাবি করা। বা ব্লেম, ব্লেম শব্দের অর্থ দোষারোপ করা। ডোন্ট ব্লেম মি, আমাকে দোষারোপ করো না। ইউ কান্ট ব্লেম মি ফর দিস ওয়ার্ক, এই কাজের জন্য তুমি আমাকে দোষারোপ করতে পারো না। অর্থাৎ ব্লেম শব্দের অর্থ দোষারোপ করা। এরপর আমরা যদি দেখি পোক, পোক মানে গুথা মারা। আমরা নর্মালি ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে একজন আরেকজনকে পোক করে, অনেকদিন যোগাযোগ না হলে পোক করা। পোক একটা হাতের মতো চিহ্ন থাকে, এটা গুথা দেওয়া, পোক শব্দের অর্থ। আচ্ছা, ওকে। এরপরে আমরা জানি পিলো, পিলো শব্দের অর্থ বালিশ বা কুশনও বলে থাকি আমরা। পিলো, পাস এ পিলো টু মি, আমার কাছে একটা বালিশ পাস করে দাও। আবার মুভ দিস পিলো ফ্রম হিয়ার, এখান থেকে বালিশটি সরাও। আবার মুভ, মুভ মানে সরানি। মুভ দিস পিলো ফ্রম হিয়ার, এইখান থেকে বালিশটি সরাও। মুভ, মুভ মানে সরানো। একটা শব্দ বথ, বথ শব্দের অর্থ উভয়। both of you are responsible for this, তোমরা উভয়ই এই জন্য দায়ী। বথ শব্দের অর্থ বোঝায় উভয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।